হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে। আর আজকে রয়েছে 3 পাউন্ড চকলেট কেকের একটি ডেকোরেশন। আর এই কেকটি আমি কিভাবে বানালাম আর কিভাবে কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করেছি সেগুলো সবই থাকবে ডেসক্রিপশন বক্সে। আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ডেকোরেশনটা কিভাবে করেছি সেটা দেখে নেওয়া যাক। আর এই চকলেট যে টপারগুলো এগুলো কিন্তু আমি নিজেই বানিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা কিউট হয়েছে। প্রথমে কেকটিকে আমি 3 স্লাইসে স্লাইস করে কেটে নিয়েছি। একটি 10 ইঞ্চি 10.5 ইঞ্চি একটা কেক বোর্ড নিয়েছি। 10 ইঞ্চি আর 10.5 ইঞ্চি লাগবে, যেহেতু আমি 3 পাউন্ড কেক এখানে করেছি। আর হচ্ছে ক্রিম নিয়েছি, চকলেট ক্রিম। আর এই ক্রিমটা আমি বানিয়েছি কোকো পাউডার, ড্যানিশ যে কনডেন্স মিল্কটা আছে সেটা দিয়ে, আর হচ্ছে ক্রিম দিয়ে। ক্রিমটা আজকে আমি ইউজ করছি টপিক্যাল হুইপ ক্রিম। টপিক্যাল হুইপ ক্রিমটা আমার কাছে খুব ভালো লাগে, এটা ফ্লেভারটাও খুব ভালো। আমি এই ক্রিমটা দিয়েই বেশিরভাগ কেক ডেকোরেশন করে থাকি। আমি চকলেট ক্রিমটা দিয়ে এর উপরে চকলেট গানাশ দিয়েছি, যেহেতু এটা চকলেট কেক আর ডবল চকলেট কেক। কারণ ডাবল চকলেট কেকগুলোতে যদি আপনি চকলেটের ফ্লেভারটা বেশি থাকে তাহলে খেতে খুব মজার হয় আর হচ্ছে ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চকলেটের পরিমাণটা এর মধ্যে বেশি ইউজ করেছি। গানাশ দিয়েছি, তারপর দিয়েছি চকলেট টপার। আর সম্পূর্ণ কেকটাতে চকলেট ক্রিমটাই কিন্তু ছিল। আর সাথে দিয়েছি সুগার সিরাপ, সেটা চকলেট কেক বা ভ্যানিলা কেক যেটাই আপনারা বানান না কেন অবশ্যই সুগার সিরাপটা ইউজ করতে হবে, না হয় কিন্তু ভেতরটা ড্রাই থাকে আর খেতে ভালো লাগে না। এই তো দেখতেই পেরেছেন আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে সম্পূর্ণ কেকটাতে ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে করে আমার নিত্য নতুন সকল ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। এখন উপরের অংশটা আমি চকলেট গানাশ দিয়ে কভার করে নিচ্ছি। আর চকলেট গানাশ দিয়ে কভার করার পর আমি কিন্তু এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা ফ্রিজ থেকে নামানোর পর আমি আবার ডেকোরেশনটা করেছি। এখানে আমি দিয়েছি চকলেট হুইপ ক্রিম আর হচ্ছে নিয়েছি একটি 2D সাইজের স্টার নজল। আমি চেপে চেপে কিছু ফুল এখানে দিয়ে দিচ্ছি। আর এই কেকটা ছিল আমার একজন প্রিয় মানুষের বার্থডে উপলক্ষে, আমি তার নামটা উপরে লিখে দিয়েছি। আর টপারগুলো সাইড থেকে বসিয়ে দিয়েছি। এরই মাঝে শেষ হয়ে গেছে আমার কেক ডেকোরেশনটা। আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন।